আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা তোমাদের মাঝে নতুন একটা ভিডিওরই। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো আজকে হলো কি রান্না করব ওটা তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আর এখন কিন্তু অলরেডি বেজে গেছে সকাল সকাল বলে 11টা বেজে গেছে অলরেডি, ঠিক আছে। তখন হলো আমি দুপুরের জন্য রান্না করব। তো কালকে রাত্রে বাজার সদাই নিয়ে আসছিল না, হ্যাঁ, তো আনতে ভুলে গেছিলো বা যাই হোক কাজের জন্য আনা হয়নি। তো এখন হলো ফ্রিজে মাংস আছে, বাট আমি মাংস রান্না একদমই করতাম না, সবজি টবজি একদম নাই। তো সবজি আছে শুধু হইলো বেগুন আছে আর ডিম আছে, এগুলো রান্না করব। এখন আমি বেগুন দিয়ে ডিম ভুনা করব। আর গোশ মাংস আজকে আমি রান্নাই করতাম না, কারণ প্রত্যেক দিন না আমার ভালো লাগে না এই গোশ মাংস খাইতে খাইতে, একদম ভালো লাগে না প্রত্যেক দিন। তো আজকে ভাবলাম একটু ডিম দিয়ে বেগুন ভুনা করব। তো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, ভাবলাম এটা একটু বেশি করে রান্না করো যাতে আমরা রাত্রেও খেতে পারি। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো এইদিকে হইলো আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম 3টা, আর হইলো এই যে বেগুন কেটে নিছি। এখন বেগুনের ভিতরে হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে ভেজে নিতে হবে। এখন হলো এই যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আজকে প্রায় মনে হয় অনেক দিন পরে বেগুন দিয়ে ডিম রান্না করতেছে, অনেক দিন রান্না করা হয় না। তো ভাবলাম আজকে রান্না করি। তো আমার হাজব্যান্ড সবসময় বলে ওর নাকি ডিম দিয়ে এরকম বেগুন দিয়ে অনেক ভালো লাগে, তাও আবার তার মার হাতের রান্না। তো তার মার মতন তো আমি রান্না করতে পারবো না, আমি আমার মতো রান্না করতে পারবো। তো আমি যেরকম পারি সেভাবে আমি রান্না করতেছি। আর দেশ গ্রামে তো ধরো সব কিছু বেটে রান্না করার, এখানে তো বাইটে রান্না করি না, আমরা সব কাইটে রান্না করি বা ব্লেন্ডার করে রান্না করি এরকম, ঠিক আছে। আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় সব জিনিস, আমার কাছে তাই মনে হয়। তোমাদের কাছে কি মনে অবশ্যই জানাবা। তো এখানে হলো দেখো আমি হলুদ লবণ মাখাই নিতেছি। আমিও বেশি ভালোভাবে রান্না করতে পারি না, এখন অতটা ভালোভাবে শিখে পারিনি, সুন্দর করে রান্না করতে আমি এখন পারি না, ঠিক আছে। আমি যেরকম পারি সেরকমই রান্না করি। অতটা বিয়ের আগে জানো কখনো বাপের বাড়ি যদি বলে তো প্লেট খান দিয়েও কোনো দিন আমি ভাত খাইনি। সবসময় আমার ছোটো বোন আছে যে আমার 1 বছরের ছোটো, ও সবসময় সব কাজবাজ করতে পারে, আমি কখনো কাজবাজ করতাম না। ও তখন আমার বলতো আমার মা শ্বশুর বাড়ি যে কী করে খাবি কী করে খাবি। তো তখন আমি বলতাম সেই সময় দেখবো, এখন বুঝি আসলে মা কেন বলতো। মাশাআল্লাহ আমার ছোটো বোন কিন্তু অনেক রান্না করতো বিয়ের আগের থেকেই, কিন্তু আমি রান্না বাড়া করতাম না। এখানে হলো এই যে সব মানে কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওর ভিতরে আবার গুঁড়ো মশলা টশলা। আর এতটা আজকে শুকনো মরিচের গুঁড়ো পড়ে গেছে ভিতরে, মানে কী বলবো, অল্পটা দিতে গেছিলাম বেশি করে পড়ে গেছে শুকনো মরিচের গুঁড়ো। এখন হলো মশলাটা সুন্দর করে কষাই করে বেগুন ডিম ঢেলে দিলাম। আর এইখানে আমি তোমাদের দেখাইতে ভুলে গেছি, মানে আমি একটু নারকেলের দুধ দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইতে ভুলে গেছি। তো এই যে এখন হলে আমি বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ জানো যত ভাজবো তত তেল লাগে বেগুনে, ঠিক আছে। এই জন্য একটু তেল কম দিয়ে একটু ভেজে নিচ্ছি বেগুনটা, আর না হলে বেগুনের ভিতরে বেশি তেল থেকে যায়। আর এদিকে আমি রান্না করতে এসে দেখো আমার এমনি তরকারিটার ভিতরে কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে, আর আমার রান্না কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন হলে আমি ঢেকে রেখে দেবো সুন্দর করে। আর এরপরে দেখো এই যে আমার রান্নাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।